কাজ ব্যাহত হবে। দেশে কর্মসংস্থানের অভাব কাটিয়ে উঠতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকারত্ব কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীতে বেসিস সফট এক্সপো 2012 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সেবাগুলো সবার কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। তবে উন্নত ব্যবস্থাপনার অভাবে এ খাতগুলো এগুতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমানে তথ্য প্রযুক্তিতে কি পরিমাণ এগিয়ে তা প্রমাণ করে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাইবার যুদ্ধ। এই যুদ্ধে বাংলাদেশের হ্যাকাররা ভারতের অন্তত 400টি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত করে। এ যুদ্ধে অংশ নেয়াদের অধিকাংশই তরুণ। দেশে সরকারি উদ্যোগে সফটওয়্যার উন্নয়ন ভিত্তিক কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি, ফলে এ বিষয়ে লেখাপড়া শেষ করে তা বাস্তব ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হয় না। তরুণ প্রজন্মের মেধাকে আরও বিকশিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর উদ্যোগে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শুরু হলো সফটওয়্যার ও আইটি প্রদর্শনী উদ্বোধন করে আব্দুল মুহিত বলেন, নতুন প্রজন্মের 35% এখন আইটি সেক্টরের সঙ্গে জড়িত। এ কারণে এই সেক্টরে সুযোগ সুবিধা আরো বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। প্রয়োজন এই খাতে বিভিন্ন ধরনের প্রণোদনা, ইকোনমিক স্পেশাল ইকোনমিক জোন যেগুলো, সেগুলো আশা করছি এই অর্থ বছরের মধ্যেই প্রত্যেকটি ডিভিশনে আমরা অন্ততপক্ষে একটি এলাকা শনাক্ত করতে পারব। প্রসারের যে ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তিগত যেসব ব্যবস্থা আমরা গ্রহণ করছি তাতে এই দেশে আইটি ডিভাইড হবে বলে আমি মনে করি না। এই সেক্টরে লোকবলকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের দরকার বলে মনে করেন আয়োজকরাও। আমাদের এখন যেভাবে গ্রোথটা হচ্ছে আউটসোর্স মার্কেট থেকে এবং লোকাল মার্কেট থেকে, সেটার সাথে তাল মেলানোর জন্য আমাদের দরকার হচ্ছে খুব দ্রুত কমপক্ষে 10,000 আইসিটি প্রফেশনালস তৈরি করা। এই ইনফ্রাস্ট্রাকচার এবং হিউম্যান রিসোর্স এনশিওর করতে পারলে বাংলাদেশের ইকোনমির লাইফলাইন হবে আইটি। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোও জানায় আইটি সেক্টরে তরুণ প্রজন্মের এগিয়ে আসার কথা। আইটি ইঞ্জিনিয়ারের জন্য এক্সামিনেশন, এটা সবাইকে জানার জন্য আমরা কাজ করতেছি। যারা স্টুডেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপার আছে তারা যেন এখান থেকে শিখে তারাও যেন ভালো কাজ করতে পারে, ওভারঅল যেন পুরো ইন্ডাস্ট্রিটা একটা ভালো জায়গায় নিয়ে চলে যেতে পারে। ড্যানি দ্রং, দেশ টিভি, ঢাকা। সহজ শর্তে লাইসেন্স নবায়ন ও পুলিশি হয়রানি বন্ধ